ঢাকার উপশহর সাভারেও অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে। এতে যানজট সহ সড়কে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, সাভারে অটোরিকশার সমস্যা নিয়ে কি প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, সাভারের সারিসা মহাসড়কে এই অটোরিকশা এবং ইজি বাইকের যে চলাচলের ফলে কিন্তু এই এলাকার যে যানজটের সৃষ্টি হয়, তার ফলে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, আঞ্চলিক সড়কগুলো রয়েছে, আঞ্চলিক যানজটের সৃষ্টি হয় সকালে এবং দুপুর এবং সন্ধ্যাবেলায়। কিন্তু এই যে আঞ্চলিক সড়ক মহাসড়কে এই অটোরিকশা চালিত রিক্সার কারণেই কিন্তু দুর্ঘটনার পাশাপাশি কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। আমি এই মুহূর্তে সাভার ঢাকা মহাসড়কের যে থানা স্থান এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে অটোরিকশা গুলো রয়েছে, তারা কিন্তু উল্টা পাশ দিয়ে যে অবাধে চলাচল করে, কোনো আইন কানুন তোয়াক্কা না করে কিন্তু চলাচল করেন। যার ফলে কিন্তু এই এলাকায় সড়কটাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রতিনিয়তই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। যার ফলে যে ভোগান্তিতে পড়ছে এখানকার যে সাধারণ যাত্রী সহ চিকিৎসারত বিভিন্ন লোকদের। এবং আমি যে সড়কটা রয়েছে, এটা কিন্তু সাভারের সব থেকে গুরুত্বপূর্ণ যে সড়কটা, সেটা হচ্ছে এই যে সড়কটা রয়েছে, এই সড়কের এই স্থান এলাকার যে সড়কটা, এটা এনাম মেডিকেল কলেজ, সেই সাথে সরকারি হাসপাতাল এবং যে সাভার মডেল থানা রয়েছেন এবং কলেজ, ইউনিভার্সিটি কলেজগুলো, সাভার মডেল কলেজ রয়েছেন। তো এই যে থানা স্থান এলাকা রয়েছেন, এই এলাকাতেই কিন্তু চলাচল হয় এবং যার ফলে এই যে রিক্সাগুলো রয়েছেন, এই রিক্সাগুলো কিন্তু উভয় পাশে উল্টা পাশ দিয়ে কিন্তু চলাচল করছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা মহাসড়কের উল্টা পাশ দিয়ে কিন্তু আসছে, যার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। আমি এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে অচিরেই তারা একটা অভিযান চালিয়ে এই যে অটোরিকশা গুলো রয়েছে, এই অটোরিকশা একটা নিয়ম কারণের মধ্যে নিয়ে যাবেন। সেই সাথে ঢাকার মহাসড়কের থেকে তারা অভিযান চালিয়ে একটি দ্রুত ব্যবস্থা নেবেন। তো এই ছিল আমার কাছে অটোরিকশার সর্বশেষ তথ্য।